এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বর্ণমালা রোমিও বিল্ডার্স নিবেদিত হৃদয়ে খালেদা জিয়া। 88 সালে নির্বাচনে যখন উনি নির্বাচন দেয় তখন কিন্তু কি নির্বাচনে এরশাদের নিয়ন্ত্রণে নির্বাচন দিয়েছিল, তখন কিন্তু সে যায়নি। স্বৈরশাসক হাসিনা গেছে কিন্তু সে যায়নি, তখন থেকে সে আপোষহীন। তারপরে তার নেতৃত্বে যখন সেই 90 গণ অভ্যুত্থান হলো, 90 গণ অভ্যুত্থানে স্বৈরশাসকের সাথে পতন হইল। ঠিক 91 সময় দেখেন, 91তে আমরা মেট্রিক পড়ি, তখন 91 সালে তখন মেট্রিক পরীক্ষা দিয়েছি। আমার মনে হয়েছে তখন থেকে খালেদা জিয়া, জিয়া খালেদা স্লোগান দিয়েছি দীর্ঘ 35টা বছর। সর্বশেষ এই জায়গায়, এই নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় 29শে ডিসেম্বর এখানে বসে বলেছি খালেদা জিয়া, জিয়া খালেদা। কিন্তু 30 তারিখ ডিসেম্বর আর খালেদা জিয়া নাই। আর আজকের আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেখানে আমার বক্তব্য বলতে হয়েছে এত 35 বছর বলেছি খালেদা জিয়া জিন্দাবাদ, আর আজকের আমার বক্তব্য বলছি খালেদা জিয়া অমর হোক। কষ্ট, শুধু কষ্ট। উনি আপোষহীন হয়ে বাংলাদেশে বেঁচে থাকবেন এবং উনি বাংলাদেশের সকল জনগণ যেভাবে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা ঠিক জান্নাতের সেরকম সর্বোচ্চ মোকাম ওনাকে দান করবেন, সেটা আমরা প্রার্থনা করছি। সবচেয়ে বড় অর্জন হলো নারী শিক্ষা। নারী শিক্ষা নারীদের আপনারা জানেন ফ্রি করে দিয়েছিল, সেটা আপনারা জানেন। শিক্ষা তারপরে স্বাস্থ্য খাতে কিন্তু ইউনিয়ন পর্যায়ে তখন কমিউনিটি ক্লিনিক করেছিল খালেদা জিয়া, স্বাস্থ্য খাত ডেভেলপ করেছিলেন। এখন স্বাস্থ্য খাত কিন্তু ভঙ্গুর অবস্থা, শিক্ষা খাত কিন্তু এখন অবস্থা খারাপ। আসলে শিক্ষা খাত কিন্তু অবস্থা খারাপ। তবে এখন এই নতুন নেতৃত্ব আসছে 2001 টু 2005 শাসন আমল। হ্যাঁ, সন্ত্রাস যেভাবে মাথাচাড়া দিয়েছে, প্রত্যেকটা সন্ত্রাস কিন্তু তখন তিনি শক্ত হাতে দমন করেছেন। কারণ তিনি সবসময় বলেছেন বাংলার মাটিতে সন্ত্রাসের ঠাঁই নাই। উনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না। আপনারা দেখেছেন র্যাব সৃষ্টি করছিল, উনি কিন্তু র্যাব সৃষ্টি করছিল। তখন কিন্তু মহল্লায় মহল্লায় র্যাব কালো পোশাক যখন পড়ে গেছে, তখন কিন্তু মনে করেন সব হর্ষ হয়ে যেত। অর্থাৎ উনি কোনোদিন অন্যের সাথে আপোষ করেন নাই, এজন্য উনি আবার আপোষী নেত্রী। সদ্য সংবাদ যে খালেদা জিয়াকে নিয়ে এই যে আপনারা প্রচার প্রচারণা করবেন বা মিডিয়ায় দেখাবেন, প্রতিবেদন করবেন, এজন্য সদ্য সংবাদকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। কারণ এমন এক নেত্রীর জন্য আপনারা সংবাদ তৈরি করছেন, কালেকশন করছেন, যে বাংলাদেশের আপোষহীন নেত্রী, বাংলাদেশের জনগণের নেত্রী, বাংলাদেশের সকল জনগণ সর্বোচ্চ ক্ষমতা যাকে দিয়েছেন সেই নেত্রী। এবং আর অন্যদিকে আর এক নেত্রী কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। কারণ খালেদা জিয়া সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন, কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিন সময় একটা কথা বলেছেন, আমার জন্ম বাংলার মাটিতে, আমার মৃত্যু হলো বাংলার মাটিতে হবে, তবু বাংলা ছেড়ে আমি যাব না। উনি কথা রেখেছেন। ওনার সংবাদগুলো আপনারা সংগ্রহ করেন, প্রচার করেন। কারণ ওনার সংবাদ অর্থাৎ যদি আপনারা সংগ্রহ করতে করতে কিন্তু আপনার লাইফ কেটে যাবে, তবুও কিন্তু ওনার সংবাদ তথ্য শেষ হবে না। কারণ উনি আপোষহীন, ওনার কাজ, ওনার কর্মপরিকল্পনা এটা ইতিহাসে যুগের পর যুগ রয়ে যাবে। এটা আপনারা যতই জানতে যাবেন অতই খালি জানবেন। বর্ণমালা রোমিও বিল্ডার্স, জন্মই যার সৃষ্টিতে।